সম্পূর্ণ ফ্রিতে রেডট পে ডুয়াল কারেন্সি কার্ডটি আপনি নিতে পারবেন। এটা আগস্টের জন্য খুবই চমৎকার অফার, বাট কিছু রুলস অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আজকের মধ্যে সবারই ডুয়াল কারেন্সি ভিসা কার্ড প্রয়োজন পড়ে, যেটা আপনি বাংলাদেশে নিতে পারবেন না। একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে হলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার পাসপোর্ট থাকতে হবে, তাহলে আপনি বাংলাদেশ থেকে ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন। ইভেন ওখানে রেস্ট্রিকশন থাকবে, আপনি একসাথে সর্বোচ্চ 300 টাকা খরচ করতে পারবেন, তার বেশি করা যাবে না। সো ইন দ্যাট কেস আপনি রেডট পে ডুয়াল কারেন্সি কার্ডটি ব্যবহার করতে পারেন, যেটা আপনি ভার্চুয়ালি ফিজিক্যালি দুইভাবেই ব্যবহার করতে পারবেন। এবং ওইটার জন্য আপনাকে ইয়ারলি কোনো চার্জ দিতে হবে না। এবং যেহেতু আগস্ট মাসে ফ্রিতে কার্ড পাচ্ছেন, কার্ডটি এই মুহূর্তে নিয়ে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। বাট বাই এনি চান্স যদি আপনার ডুয়াল কারেন্সি ফিজিক্যাল কার্ড প্রয়োজন পড়ে, সেটা কিন্তু রেডট পে থেকে আপনি ফ্রিতে নিতে পারবেন না। তার জন্য আপনাকে যেতে হবে এই ইউইউ ওয়ালেটের মধ্যে। এটার ফিজিক্যাল কার্ড ভার্চুয়াল কার্ড দুটোই ফ্রি রয়েছে, বাট শুধুমাত্র আমার রেফার থেকে অন্য কোনো ওয়েতে এটা পাওয়া যাবে না। ইউইউ ওয়ালেটের উপর যে ভিডিও রয়েছে ওই ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিও দেখে আপনি ফ্রিতে ভার্চুয়াল ফিজিক্যাল কার্ড দুটোই নিতে পারবেন। বাট রেডট পে ক্ষেত্রে ভার্চুয়াল কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাবে এই মুহূর্তে। তো রেডট পে অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, কীভাবে কেওয়াইসি ভেরিফাই করে এটা ব্যবহার করতে হয়, তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করব। আমি যখন ট্যাবের স্ক্রিনে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। আপনার মোড়ে ক্লিক করে ডেসক্রিপশন চলে আসবেন, এখানে এসে এখানে ক্লিক করে আপনি লিঙ্কটি ওপেন করে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আমাদের কমেন্টের মতো পিন কমেন্টের লিঙ্কটি দেওয়া আছে। এখানে এসে আমরা এখানে মেলে ক্লিক করব, তার একটা মেল টাইপ করতে হবে। আপনি যদি আমাদের রেফার থেকে না আসেন তাহলে কিন্তু আপনার ফ্রিতে কার্ড নিতে পারবেন না, তার কোনো অপশনস আপনার কাছে থাকবে না। তো এখন আপনি মেলটা দেওয়ার পর গেট করে ক্লিক করবেন, আপনার মেলে একটা কনফার্মেশন কোড যাবে, কোডটা দিয়ে প্রথম আপনাকে ভেরিফাই করতে হবে। সো কোডটা দেওয়ার পর আমরা গেট 5 USD ক্লিক করব। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমাদেরকে প্রথম অ্যাপস ডাউনলোড করতে হবে, তারপর বাকি প্রসেসটা কন্টিনিউ করতে হবে। অ্যাপস ডাউনলোড করে আমরা প্লে স্টোরে যাবো, আর অ্যাপল ইউজার হলে অ্যাপল স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে ক্লিক করছি। আচ্ছা, এখান থেকে আমাদের ডাইভেট করে নিয়ে যাচ্ছে, এখানে আমরা কেটে দিই, এটা পেজটা কেটে দিয়ে আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসি। প্লে স্টোরে এসে আমরা red.pay লিখে সার্চ করলে রেডট পে চলে আসবে, আমরা ইনস্টল ক্লিক করব। তো ওপেনে ক্লিক করছি, অ্যাপসটা ওপেন হয়েছে, এখান থেকে আমরা অ্যালোতে ক্লিক করব। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে, তো আমরা এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করবো, সাইন আপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনাকে বলছে মেল দেওয়ার জন্য, যে মেলটাতে আমরা অ্যাকাউন্ট করেছি মাত্র, ওই মেলটা পুনরায় টাইপ করতে হবে। মেলটাতে আমরা নেক্সটে ক্লিক করব। বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড টাইপ করে দেব। পাসওয়ার্ড টাইপ করার পর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের মেলে পুনরায় কোড পাঠানো হয়েছে, কোডটাতে ভেরিফাই করতে হবে। কোডটা দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করবো, বাট লগ ইনে ক্লিক করার আগেই লগ ইন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে, এখানে আমাদেরকে $5 সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে। ঠিক আছে, তো এখন বাকি প্রসেসটা বলার পূর্বে আমরা বলে রাখি কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে কার্ডটি পাচ্ছেন। জেনারেলি কার্ডের প্রাইস হচ্ছে $10। যখন আপনি আমাদের রেফার থেকে আসবেন, আসার পর আপনার $5 সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এখানে। ওকে, তারপর আপনি যখন কার্ডটি পারচেস করতে যাবেন, কেওয়াইসি কমপ্লিট করার পর কার্ডটির প্রাইস হচ্ছে $10, সেখান থেকে আপনি আমাদের রেফার কোড RI রবিন ইউজ করলে আপনার $2 কমে যাবে। $2 কমার পর থাকতেছে $8। আপনাকে ডেফিনেটলি $8 এখানে ডিপোজিট করে তারপর কার্ডটি পারচেস করতে হবে। পারচেস করার পর আপনার এখান থেকে $3 মতো আমার কাছে আসবে একজন অ্যাফিলিয়েট হিসাবে। তো যেটা আমার কাছে আসবে সেটা ওই আইডিতে আমি সরাসরি রিটার্ন করে দেবো। মানে আপনার যে আইডি থেকে আমার এখানে আসতেছে, আমি ওই আইডিতে ডাইরেক্টলি এটা রিটার্ন করে দেবো। তো আপনি $3 আমার কাছে ব্যাক পাচ্ছেন, $2 প্রথমে ছাড় পেয়ে যাচ্ছেন। তা $8 থেকে আপনি $5 অলরেডি পেয়ে গেছেন, যেটা আপনি দারাজে ইউজ করতে পারবেন বা আদার্স যে কোনো কেনাটার মধ্যে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। আর $3 যেটা আমার কাছে আসবে সেটা আমি আপনাকে সরাসরি রিটার্ন করে দেবো। কার্ড অ্যাক্টিভের পরবর্তী 48 ঘন্টার মধ্যে আপনি রিটার্ন ফান্ডটা পেয়ে যাবেন। ওকে, সো ওইটার জন্য আমাকে নকও করতে হবে না, আপনাকে কোনো প্রকার ফর্ম ফিল আপও করার প্রয়োজন নেই। জাস্ট যেটা আসবে সেটা আমি রিটার্ন করে দেবো। এবং এই অফারটি থাকবে এই আগস্ট মাসে, এই অফারটি থাকবে। এবং পরবর্তীতে যদি সম্ভব হয় সেটা আমরা ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যানাউন্সমেন্ট করে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন। যদি টাইম থাকে সেপ্টেম্বরের, তাহলে সেপ্টেম্বর আপনি রিটার্ন নিতে পারবেন, সেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথম কাজ হচ্ছে আমাদের কেওয়াইসি করা, আদারওয়াইজ কিন্তু আপনি কার্ডটি পারচেস করতে পারবেন না। তো কেওয়াইসির জন্য আমরা প্রোফাইলে আসবো, তারপর আমরা আমাদের নামের পাশে যে আইকন রয়েছে এখানে ক্লিক করব, তারপর আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে ক্লিক করব আমরা। দেন অ্যাড ফোন নাম্বার ক্লিক করতে হবে, আমাদের মোবাইল নাম্বার অ্যাড করে তারপর আমরা কেওয়াইসিটা করতে পারবো। তো নাম্বারটা টাইপ করে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, SMS 3টে অপশন রয়েছে, যেটা আপনার ইচ্ছা পিক করতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপ দিচ্ছি,
তাহলে দ্রুত কোডটা চলে আসবে। সো কোডটা চলে আসছে, কোডটা এখানে টাইপ করতে হবে। তো কোডটি দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে নেক্সট পেজে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, তো আমি বাংলাদেশে আছি, তাই বাংলাদেশটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো ডকুমেন্ট টাইপ, আইডি নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম টাইপ করতে হবে এবং ডেট অফ বার্থ এখানে টাইপ করতে হবে। তো আমি ফার্স্ট নেম টাইপ করছি রফিকুল, নেক্সট হচ্ছে লাস্ট নেম রফিকুল ইসলাম, ডেট অফ বার্থ দিতে হবে এখানে প্রথম ইয়ার, তো ইয়ার টাইপ করছি আমি, তারপর হচ্ছে মান্থ এবং লাস্টে হচ্ছে ডেট। আমি কনফার্মে ক্লিক করব। ওকে, উপর দিকে আসি। এখানে ডকুমেন্ট টাইপ 3টা রয়েছে, পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, 3টা দিয়ে করা যাবে। যেটা আপনার ইচ্ছা করতে পারেন, তাতে কোনো প্রকার সমস্যা নেই। তা আমি করব পাসপোর্ট দিয়ে, তাই পাসপোর্ট দিচ্ছি। এগেন আবারও বলছি, আপনি আইডি কার্ড দিয়ে আইডি কার্ড নাম্বার টাইপ করবেন, তারপর নাম, ডেট অফ বার্থ সব কিছু প্রপারলি দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। দেন স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। যারা আইডি কার্ড দিয়ে করছেন তার আইডি কার্ড সিলেক্ট করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড 2টা ছবি আপনাকে দিতে হবে। আর যেহেতু আমি পাসপোর্ট সিলেক্ট করেছি, আমাকে একটা ছবি দিতে হবে। তো আমি ব্যাকে এসে পাসপোর্ট দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করছি। এখানে লাইভ ছবি ছাড়া অন্য কোনো অপশন নেই, আপনি চাইলেও আগের ছবি তুলে এখানে দিতে পারবেন না। যার কারণে আমি আইডি কার্ড না দিয়ে পাসপোর্ট দিয়েছি। তো আমার ছবিটা ক্লিয়ার এবং স্পষ্ট আছে, তাই আমি ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করছি। দেখতে হচ্ছে ফেস ভেরিফাই অপশন চলে আসছে। তো আমার ফেস স্ক্যানটাও কমপ্লিট। ফেস ভেরিফাইয়ের সময় যেন ফেসে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, আদারওয়াইজ কিন্তু এটা ফেলড হতে পারে। তো এটা কমপ্লিট দেখাচ্ছে। আচ্ছা, নর্মালি এখানে এডিশনাল ইনফরমেশনগুলো চায় না, বাট আমার এখানে চাচ্ছে। যদি কারোর কাছে চায় আর কি, তাহলে এই ইনফরমেশনগুলো আপনি সাবমিট করতে পারেন। এখান থেকে আপনি নো করে দেবেন সবগুলোই, এগুলো ইয়েস করে রাখলে ঝামেলা হবে। আপনি গভর্নমেন্টের কোনো কাজের সাথে সম্পৃক্ত আছেন কিনা বা পলিটিক্যাল কোনো পার্সন কিনা, এইটাই জিজ্ঞেস করেছে এখানে। আমি সবগুলো নো করে দিয়েছি। তারপর এখানে একটা সিগনেচার করতে হবে। আমি সিগনেচার করে কনফার্মে ক্লিক করছি। তো সিগনেচার চলে আসছে, সাবমিটে ক্লিক করব। টিকমার্ক দিচ্ছি, কনফার্মে ক্লিক করছি। তো আন্ডার রিভিউতে চলে গেছে। এই যে নর্মালি 4-5 মিনিটে হয়ে যায়, আপনি একটু ওয়েট করতে হবে এটা ভেরিফাই হওয়ার জন্য। আমি ব্যাগে চলে আসব। তো আমি যেহেতু ভিডিও মেক করছি, আমার ওয়েট করার সময় নেই। আপনারা অবশ্যই কেওয়াইসি ভেরিফাই হওয়ার জন্য ওয়েট করবেন কিছুক্ষণ। যদি কারোর হাতে সময় লাগে, আর যদি সময় না লাগে তাহলে তো ইনস্ট্যান্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 1-2 মিনিটের মধ্যেই কেওয়াইসি ভেরিফাই হয়ে যায়। ইন কেস সামটাইম টাইম নিতে পারে। তো কেওয়াইসিটা অ্যাপ্রুভ করার পর যেহেতু আমরা ফান্ড ডিপোজিটকে কার্ডটি পারচেস করবো, তাই তারপর আমরা সিকিউরিটিগুলো পাশাপাশি এনশিওর করে রাখি। তো আমি সিকিউরিটিতে আসবো। এখান থেকে আমাদের প্রথম পাসকি সেট আপ করতে হবে। পাসকিতে আসবো, ক্রিয়েট নিউ পাসকিতে ক্লিক করব। আমাদের মেলে এগেন একটা কোড যাবে, কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। কোডটি দেওয়ার পর এই ধরনের ফাংশন আসবে। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। জাস্ট প্যাটার্ন দিয়ে আমরা এখানে পাসকিটা সেট আপ করবো, যেহেতু এখানে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস অপশন নেই। তারপর হচ্ছে গুগল অথেন্টিকেটর, আমরা সেট আপ গুগল অথেন্টিকেটর ক্লিক করব, ভেরিফাই ক্লিক করব। পাসকি আসছে, পাসকি দেবো আমরা। পাসকি দেওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা কোডটা কপি করব, কপি করে চলে যাব আমরা সরাসরি অথেন্টিকেটরের মধ্যে। প্লাসে ক্লিক করব, আমরা ইন্টার সেট আপতে ক্লিক করব। এখানে আমরা কোডটা পেস্ট করে দিব এবং কোড নেম আমরা রেডট দিব। দেন আমরা অ্যাডে ক্লিক করব। আমাদের কোডটা চলে আসছে নিচের দিকে। আমরা জাস্ট কোডটা কপি করব, কপি করে দ্রুত চলে আসবো রেডট পেতে, পেস্ট করব এবং কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এটুকু কাজ করলে আপনাদের কাজটা কমপ্লিট। এখন আপনাকে কার্ডটি পারচেস করতে হবে। কার্ড পারচেস করার জন্য আপনাকে প্রথম ডিপোজিট করতে হবে। এখানে $8 ডিপোজিট করবেন। আপনি কার্ড পারচেস করবেন মাত্র $8 দিয়ে, $2 এখানে ছাড় পাচ্ছেন। পাশাপাশি ফিজিক্যাল কার্ড যদি এটা কারোর প্রয়োজন পড়ে পারচেস করতে পারেন, সেক্ষেত্রে এখানে আপনি 20% ছাড় পেয়ে যাবেন। আমি পার্সোনালি ফিজিক্যাল কার্ডটি ব্যবহার করি। তো ডিপোজিট চলে আসবো, USDT এটাতে আসবো আমরা। এখানে বাইন্যান্স পে ইনস্টল অ্যারাইভেল, আপনি চাইলে এটাতে যেতে পারেন যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে। তো আমি যেই ট্যাব থেকে এই মুহূর্তে ভিডিওটি করছি, এই ট্যাবের মধ্যে বাইন্যান্স অ্যাকাউন্ট ইনস্টল করা নেই। সো আমি ইনস্ট্যান্ট এখান থেকে নিয়ে আসতে পারবো না। ইনস্ট্যান্ট আনতে হলে অবশ্যই আপনার ডিভাইসের মধ্যে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং বাইন্যান্সের মধ্যে ফান্ড থাকতে হবে। তাহলে আপনি এখানে ক্লিক করে কত টাকা নিতে চান সেটা উল্লেখ করতে হবে। সাপোজ আমাদের লাগবে $8। তারপর ডিপোজিট নাও ক্লিক করার সাথে সাথে আপনাকে বাইন্যান্সে নিয়ে যাবে। বাইন্যান্সকে অ্যাপ্রুভ করার সাথে সাথে এখানে ইনস্ট্যান্ট চলে আসবে। এখানে প্রতি $1 থেকে 1 সেন্ট করে ফি কাটা হয়।
ইনস্ট্যান্ট উইথড্রোর ক্ষেত্রে যদি আপনি $10 নিয়ে আসেন 10 সেন্ট ফি কাটা হবে, যদি $100 নিয়ে আসেন তাহলে $1 ফি কাটা হবে, মানে 1% ইনস্ট্যান্ট ডিপোজিট ফি কাটা হয়। বাট যদি আপনি নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসেন তাহলে আপনার তেমন কোনো ফি আসবে না, কারণ এখানে নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে যে ফি থাকে ওইটাই থাকবে, যেটা মাত্র 1 থেকে 2 সেন্ট। আপনি এখানে $1000 নিয়ে আসেন 10,000 নিয়ে আসেন, ইট ডাজেন্ট ম্যাটার, ওই 1 থেকে 2 সেন্ট ফি কাটবে। তো আমি প্রিফার করি এটা ইউজ করার জন্য যদি আপনার খুব তাড়াহুড়া না থাকে। এখানে আসার পর বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে, আমি নর্মালি বিএসসি সবচেয়ে বেশি ব্যবহার করি। এখানে আসবো, আই আন্ডারস্ট্যান্ড। সো এই হচ্ছে বিএসসি নেটওয়ার্ক এবং এই হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে ফান্ড ডিপোজিট করতে পারবেন। আর যেহেতু আমার এই ডিভাইসের মধ্যে বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তাই আপনার দেখাতে পারছি না, বাট আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ওখান থেকে মূলত আমি এখানে ফান্ডটা ট্রান্সফার করব। সো দেখতে পাচ্ছেন আমি $8 রিসিভ করেছি। তো কার্ডটি বাই করতে হবে, এখানে আমি কন্টিনিউ ক্লিক করতে পারি, তারপর কার্ড এখানে অ্যাপ্লাই করতে পারি, অথবা যদি কন্টিনিউ বাটন না থাকে আপনি কার্ডে এসেও কার্ডটি নিতে পারবেন। তো আমি বাচ্চাও কার্ড নিব, বাচ্চাও আসবো, অ্যাপ্লাই ফর কার্ড 10 USD এখানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। বিলিং অ্যাড্রেস রয়েছে, পাশে প্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করব, তারপর নামটা টাইপ করতে হবে, কার্ড হোল্ডারের নামটা কী হবে। আমি রফিকুল ইসলাম না দিয়ে দিচ্ছি RI রবিন, কোনো সমস্যা এই নাম রাখতে পারবো আমি। তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর অ্যাড্রেস টু দেওয়ার পর আমি দিচ্ছি প্রভিন্স অথবা স্টেট, এটা হবে ঢাকা, সিটি হবে ঢাকা, তারপর হচ্ছে পোস্টাল কোড, সব কিছু দিয়ে আমি নিচ থেকে সেভে ক্লিক করব। আমাকে জিজ্ঞেস করতে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সো এখানে কনফার্ম করতে বলছে, আমি দিচ্ছি ইউজ দিস অ্যাড্রেসে, ওকে। তো অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে, চলে আসছে। তারপর হচ্ছে প্রোমো কোড, এখানে টাইপ করবো আমরা RI রবিন। তো প্রোমো কোড দেওয়ার পর $2 ছাড় পেয়ে যাবেন। এখন প্রাইস হচ্ছে $8। তো আমি পেতে ক্লিক করছি, অ্যাগেন পেতে ক্লিক করব। আমি কার্ডটা পেয়ে গেছি, এটা পেন্ডিং আছে, কিছুক্ষণের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। কার্ড অ্যাক্টিভেটেড, ইউ আর রেডি টু গো। তো বুঝতে পারছেন আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট রিফ্রেশ করতে হবে। এখন ভিউতে ক্লিক করে আমি কার্ডের যাবতীয় ইনফরমেশন দেখতে পাচ্ছি, কার্ড নাম্বার, ভ্যালিড ডেট এবং CVV নাম্বার। যদিও এটা আপনারা দেখতে পাচ্ছেন না কারণ এটা এখন ব্ল্যাক হয়ে আছে। ইন কেস যদি কোনো স্ক্যামিং ওয়েবসাইটে আপনি কার্ডটি ইউজ করে ফেলেন ভুলবশত, তাহলে ফ্রিজে ক্লিক করে কার্ডটি কনফার্মভাবে ফ্রিজ করে দেবেন, তাহলে এই কার্ড দিয়ে কেউ ট্রানজ্যাকশন করতে পারবে না। সেটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমি অনেক বেশি মাত্রায় ব্যবহার করি। ইভেন গতকাল রাতেও আমি এটা দিয়ে trip.com থেকে ইয়ার টিকিট পারচেস করেছি। আর রিসেন্ট একটা ট্যুরের প্ল্যান রয়েছে, থাইল্যান্ড, ভিয়েতনাম অ্যান্ড আদার্স কার্ডে কান্ট্রি। যাই হোক, ওরা যে আমি টিকিট পারচেস করেছি, ঠিক আছে। যেহেতু বাংলাদেশের কার্ডের রেজিস্ট্রেশন রয়েছে 300 উপর আমরা খরচ করতে পারি না, আর খরচ করতে হলে আগে কল দিয়ে পারমিশন নিয়ে তারপর করতে হয়, এত ঝামেলা যাবে কি। কার্ড আছে, আমি নিচের মতো এটা ব্যবহার করতে পারি। অ্যান্ড এই কার্ডটা আমি স্পেশালি ব্যবহার করছি, যেটা ফিফার ওয়ার্ল্ড কাপ উপলক্ষে দেওয়া হয়েছিল, তখন আমি ডিজাইনটা চেঞ্জ করে নিয়েছি আর কি। এবং এই অ্যাকাউন্টগুলো আমার 2টা রয়েছে, আমার 2টাই নিজেই ব্যবহার করি, 2টাতেই আমার অ্যাক্টিভিটি চলে। সো আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো আপনারা যারা আমার রেফার থেকে জয়েন করেছেন, ডোন্ট ওয়ারি, জাস্ট থিওরিটা আপনার পরবর্তী 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। ইন কেস যদি কোনো ইস্যু না হয় বা আমার কোনো প্রবলেম না থাকে, বা আমি আগস্টের 27 তারিখে পরে ট্রাভেল করতে যাব প্রায় 10 দিনের জন্য, যারা এই 10 দিনের মধ্যে বাই করবে তাদেরকে হয়তো আমি ইনস্ট্যান্ট কোনো ফান্ড পাঠাতে পারবো না, সেক্ষেত্রে সময় লাগতে পারে, বাট পেয়ে যাবেন ফর শিওর, টেনশন নয়, বিন্দু পরিমাণ কারণেই। আর যদি কোনো সাপোর্ট প্রয়োজন পড়ে সরাসরি আমাদের ওয়েবসাইটে যাবেন RIRobin.com এর মধ্যে, ওইটার সবার নিচের দিকে আমাদের সাপোর্ট অ্যাডমিনের ইউজার আইডি দেওয়া আছে, ওকে ইনবক্স করবেন। সরাসরি কারোর সাথে ইনবক্সে যোগাযোগ করতে যাবেন না, সরাসরি অন্য কারোর সাথে ইনবক্সে যোগাযোগ করতে যাবেন না। আমাদের কিন্তু অ্যাডমিন একজনই, যদি কেউ এসে আমাদের পরিচয় দেয় বা ডলার বাইসেল করতে চায়, বি কেয়ারফুল, স্ক্যামিংয়ের শিকার হতে পারেন। ইভেন আমাদের অ্যাডমিনের সাথেও কোনো লেনদেন করার কোনো প্রয়োজন নেই। রেড পেতে ডলার প্রয়োজন পড়লে আপনি P2 থেকে বাই করতে পারেন, বাইন্যান্সে নিতে পারেন। যদি আপনি বাইন্যান্সে ডলার নিতে না পারেন তাহলে রেড পেতে P2P রয়েছে, আপনি বিকাশ, নগদ, রকেট দিয়ে সুন্দরভাবে P2P থেকে ডলার বাই করতে পারেন। ওই বিষয়ে ভিডিও রয়েছে, চাইলে ভিডিও দেখে শিখে তারপর করতে পারেন। আই হোপ বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।